আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই নবী রাসূলুল্লাহ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতো, কাফেররা বলতো, শৈরাচাররা বলতো, লানুখরিজান্না মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দেশ থেকে তোমরা বের হয়ে যাও, নয়তো আমাদের জলে জয়েন করো। আপনারা কেউ আমার কথাগুলোর সাথে বর্তমান পরিস্থিতি মিলাবেন, বলে হুজুর তাকওয়া থেকে এদিকে কেন গেলেন? এটাও তাকওয়ার সাথে সম্পর্ক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, আল্লাহর নবীরা যখন মানুষদেরকে বলতো কোরআনের পথে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো, কাফের মুশরিকরা শৈরাচাররা বলতো তোমরা দেশ থেকে বের হয়ে যাও, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, নয়তো তোমরা আমাদের দলে শামিল হয়ে যাও। তখন রাসূলুল্লাহদের মন খারাপ হতো, মানে আমার জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, মন খারাপ হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যারা আপনাকে তাড়িয়ে দিতে চায়, যারা আলেম ওলামাদেরকে তাড়িয়ে দিতে চায়, যারা নবী রাসূলদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যর্থ করে দিবেন, তাদেরকে তাড়িয়ে দিবেন। এবং যারা জালেম আছে, জালেমদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ, ধ্বংস করে দিয়েছে না? ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম। ইয়া রাসূলুল্লাহ, শুধু জালেমদেরকে ধ্বংস করে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শৈরাচার আর জালেমদের যে আসন আছে, ওই আসনে, ওই গদির মধ্যে আমি আল্লাহ আপনাকে বসাবো। তাকওয়া, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? ফিয়ার অফ আল্লাহ, লাভ ফর আল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা। এবং তাকওয়ার কথা কোরআনে কারীম আল্লাহ অনেক জায়গায় উল্লেখ করেছেন, কোথায় কোথায় উল্লেখ করেছেন সেটাও আমি বলবো। এবং তাকওয়া অর্জন করলে পরে আমাদের কি লাভ হবে আর কি ফায়দা হবে, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে। সকলে বলেন আমিন। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করব তাকওয়া নিয়ে। বলেন কি নিয়ে? প্রথমে তাকওয়া শব্দের অর্থ কি জেনে নিই। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। বলেন কার ভয়? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ মানে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে না। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, বেঁচে থাকা। কিসের থেকে? গুনাহ থেকে বিরত থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বিরত থাকা, বেঁচে থাকা, আল্লাহর ভয়। কিসের থেকে বিরত থাকা? গুনাহ থেকে বিরত থাকা। ভাইরা আমার, পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, তার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন তা করা, আঁকড়িয়ে ধরা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তা আঁকড়িয়ে ধরো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও, এটার নামই তাকওয়া। দুঃখজনক হলেও সত্য,
যে আমরা মুসলমানের দেশ, এই দেশে আমাদের সন্তানেরা একটা মুভির নাম জানে, নায়ক গায়কের নাম জানে, কোথায় শুটিং হয়েছে সেটাও জানে, কিন্তু কোরআনে কারিমের সূরা ফাতিহা বোম মারলেও শুদ্ধ করে বলতে পারে না। এমন লোক আছে না নাই? বয়স হয়ে গেছে 70-80, কোরআন পড়তে পারে না। এটা কেন বললাম? যে এই যে মাহফিলের আয়োজন আপনারা এত কষ্ট করে করলেন, একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট, এটা যারা করে তারা বুঝে। আমরা যারা আলোচক আছি, আরামে আসি, আলোচনা করি, আবার আরামে খাওয়া দাওয়া করে চলে যাই। যে আলোচনা করেছে, আয়োজনটা করেছে, তারা জানে এই আয়োজনটা কখন আপনার সার্থক হবে, যখন মানুষ শুনবে এবং আমল করবে, ঠিক কিনা? আমি আসার পথে দেখলাম এই দোকানপাটগুলোতে যেই পরিমাণ মানুষ, 3 ভাগের 10 ভাগের 1 ভাগে ফ্যান্ডেলে নেই। এটা আমাদের ব্যর্থতা। মানুষ কেন হেদায়েত হয় না? এর মূল কারণ হচ্ছে এই যে দেখলাম নারী পুরুষ অবাধে মাহফিলটাকে আজকে আমরা একটি আচার অনুষ্ঠান বানিয়ে নিয়েছি। আচার অনুষ্ঠান, এটা যে হেদায়েতের একটা সেন্টার, এটা আমরা ভুলে গেছি। মাহফিল কম হচ্ছে, অনেক হচ্ছে, হওয়া দরকার। মুসলমান হিসাবে একটা দিন আমরা কুরবানি করা দরকার ছিল, একটি রাত। এখানে যদি আজকে মমতাজ আসতো, আসিফ আসতো, দেখতেন টিকিট কেটে মানুষ টিকিট পাইতো না। দেখেন না, ওই যে পাকিস্তান থেকে এক শিল্পী এসেছে আতিফ আসলাম, মানুষ ভরা, টিকিট পাওয়া যায় না। যত অপকর্ম কুকর্ম আছে ওই কনসার্টে হয়েছে, ঠিক কিনা? ওই দিকে যাচ্ছি না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো, চলে আসো, কখন মৃত্যু এসে যায় জানি না। এটা মনে করতে হবে এটাই আজকে আমাদের জীবনের শেষ রাত্র, ঠিক কিনা? এই ঘন্টা, এই সময়, এই মাহফিল হতে পারে এখানে যারা আছেন তাদের জীবনের শেষ মাহফিল। ভাই আমার, আমি আলোচনা করছিলাম যে তাকওয়া নিয়ে। তাকওয়া মানে ফিয়ার অফ আল্লাহ, লাভ ফর আল্লাহ, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহর ভয় আপনাকে সমস্ত আমালে সাইয়্যা থেকে বিরত রাখবে, তথা যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজগুলো থেকে আল্লাহর ভয় আপনাকে বিরত রাখবে। আর আল্লাহর ভালোবাসা আপনাকে আমালে সালিহা তথা সমস্ত অনেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে আমার আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবে। মানে তাকওয়া, আল্লাহর ভয় সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে, আর আল্লাহর ভালোবাসা আমালে সালিহার প্রতি উদ্বুদ্ধ করে আমার আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বনি আদম, হে বনি আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পোশাক দান করলাম যাতে করে তোমরা লজ্জাস্থান রাখতে পারো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। সুবহানাল্লাহ বলেন। যালিকা খায়র, আর এই পোশাক তোমাদের জন্য কল্যাণকর পোশাক। সুবহানাল্লাহ। পোশাক আল্লাহ কেন দিয়েছেন? যাতে আমরা কি ডাকতে পারি? লজ্জাস্থান ডাকতে পারি। এখন পোশাক দিয়ে লজ্জাস্থান ডাকলাম যেন লজ্জা থেকে আমরা বাঁচতে পারি, কিন্তু আল্লাহ বললেন তাকওয়ার পোশাক যেটা, এটা হচ্ছে উত্তম পোশাক। সুবহানাল্লাহ। বলে তাকওয়ার পোশাক কি দেখা যায়? না, এটা দেখা যায় না। অনেক মহিলা আছে দেখবেন বোরকাও পরে, হিজাবও পরে, কিন্তু তলে তলে পরকিয়া করে, ঠিক কিনা?
তা আপনি না আপনার বোরকা মেনটেন করলেন, বোরকা লাগালেন, লজ্জাস্থান ডাকলেন, কিন্তু আবার তলে তলে পরকিয়া করতেছে, ঠিক কিনা? তার মানে তার কাপড় আছে ঠিকই, কিন্তু ভিতরে যে আল্লাহর ভয়, তাকওয়ার পোশাক সে পরিধান করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দামি পোশাক পরলা, হাজার হাজার টাকা দিয়ে দামি পোশাক পরলা, কিন্তু তোমার চরিত্র ঠিক নাই, তুমি তাকওয়া আর মুত্তাকি হতে পারো নাই, তাকওয়া অর্জন করতে পারো নাই, তাকওয়ার পোশাক তুমি পরিধান করতে পারো নাই। কেউ যদি তাকওয়ার পোশাক পরিধান করতে পারে, তাকওয়া তাকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহান। আমার কথাগুলো বুঝতেছেন তো? মানে পোশাক পরছে, বোরকা পরছে, পাঞ্জাবি টুপি পরছে, কিন্তু অন্যের গীবত গাইতেছে, গালাগালি করতেছে, ঠিক কিনা? তার পোশাক আছে, লজ্জাস্থান ডেকেছে, কিন্তু তাকওয়ার পোশাক সে পরিধান করতে পারে নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই নবী রাসূলরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতো, কাফেররা বলতো, স্বৈরাচাররা বলতো, লানুখরিজান্না মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দেশ থেকে তোমরা বের হয়ে যাও, নয়তো আমাদের দলে জয়েন করো। আপনারা কেউ আমার কথাগুলোর সাথে বর্তমান পরিস্থিতি মিলাবেন, বলে হুজুর তাকওয়া থেকে এদিকে কেন গেলেন? এটাও তাকওয়ার সাথে সম্পর্ক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। وقال الذين كفروا لرسلهم, আল্লাহ নবীরা যখন মানুষদেরকে বলতো কোরআনের পথে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো, কাফের মুশরিকরা স্বৈরাচাররা বলতো তোমরা দেশ থেকে বের হয়ে যাও, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, নয়তো তোমরা আমাদের দলে শামিল হয়ে যাও। তখন রাসূলুল্লাহদের মন খারাপ হতো, মানে আমার জন্মভূমি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, মন খারাপ হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যারা আপনাকে তাড়িয়ে দিতে চায়, যারা আলেম ওলামাদেরকে তাড়িয়ে দিতে চায়, যারা নবী রাসূলদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যর্থ করে দিবেন, তাদেরকে তাড়িয়ে দিবেন। এবং যারা জালেম আছে, জালেমদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ, ধ্বংস করে দিয়েছে না? ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম। ইয়া রাসূলুল্লাহ, শুধু জালেমদেরকে ধ্বংস করে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার আর জালেমদের যে আসন আছে, ওই আসনে, ওই গদির মধ্যে আমি আল্লাহ আপনাকে বসাবো। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হচ্ছে কাল কিয়ামতের ময়দানে যে রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে, এই আপনার অন্তরে এই ভয় লালন করা লাগবে, তথা আপনার অন্তরে তাকওয়া অর্জন করা লাগবে। আমার পয়েন্ট পেয়েছেন তো? মানে আপনি, আল্লাহ পাক বলতেছেন, নবী রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিত, কাফেররা বলতো তোমরা দেশ থেকে বের হয়ে যাও, স্বৈরাচাররা বলতো দেশ থেকে বের হয়ে যাও, তখন আল্লাহ পাক বললেন
ইয়া রাসূলুল্লাহ বিচলিত হবেন না, আমি তাদেরকে ধ্বংস করে দেব, তাদের জায়গায় আপনাকে ক্ষমতা দেব, তবে শর্ত কয়টা? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। এক নম্বরে আপনি মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। কিয়ামতের ময়দানে যে রবের সামনে আপনি দাঁড়াবেন, এই ভয় আপনার অন্তরে লালন করা লাগবে। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের ওয়াদা আপনার সঙ্গে করেছি, যে যারা বেনামাজি, যারা অপকর্ম কুকর্ম করবে, এই আযাব আমি তাদেরকে দেব, এই ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে স্বৈরাচার যেই গদি তথা রাষ্ট্রীয় ক্ষমতা, দেশের ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করবো। সুবহান। আয়াত থেকে আমাদের শিক্ষা আছে। আচ্ছা, নবী রাসূলদেরকে যে তারা বলতো দেশ থেকে বের হয়ে যাও, নবী রাসূলুল্লাহ কি মানুষ হত্যা করত? অপরাধটা কি বিশাল বড় ছিল? নবী রাসূলুল্লাহ কি রাষ্ট্রের অর্থ সম্পদ লুণ্ঠন করত? রাষ্ট্রের টাকা পয়সাকে বিদেশে পাচার করত? তাহলে কেন বলতো? কেন বলতো যে দেশ থেকে বের হয়ে যাও? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন, আন ইয়াবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নবী রাসূলুল্লাহ বলতো তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এই কথা বলার কারণেই নবী রাসূলদেরকে তারা দেশ থেকে চলে যেতে বলতো। নাউযুবিল্লাহ। আজকেও যে কাফের মুশরিক স্বৈরাচার যারা, তাদের পেতাত্তারা আজকেও আলেম ওলামাদেরকে বলেছে যে যারা কোরআনের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, তাদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছে, বের করে দিয়েছে। আমি বলতে চাই, যারা আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বন করে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এই ধারা কিয়ামত তক অব্যাহত থাকবে। যারা কোরআনের কথা বলবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, স্বৈরাচার যারা, তারা বলবে যে আপনি দেশ থেকে বের হয়ে যান। তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাবে। এখন যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ক্ষমতা দিবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমরা কি চাই না যে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? চাই কি চাই না? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চললে আসমান জমিনের যত বরকত আছে আমাদেরকে নাজিল করে দিবেন কে? কোনো চুরি থাকবে না, বাটপারি থাকবে না, সিটারি থাকবে না, দুর্নীতি লম্পটি থাকবে না, ধর্ষণ থাকবে না, ঠিক কিনা? যদি এই কোরআনটা রাষ্ট্রে বসাতে পারে। ভাইয়ের আমার, কোরআন, অনেকে বলে যে কোরআন যদি ক্ষমতায় যায়, ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায়, দেখিস কিন্তু হাত কেটে দিবে চুরি করলে। বলে কি বলে না? জেনা করলে হত্যা করবে, রুজুম করবে। আমি বলতে চাই, যারা চুরি করলে, ইসলামিক দলগুলো ক্ষমতায় গেলে চুরি করলে হাত কেটে দিবে, জেনা করলে শাস্তি হবে, এই চিন্তার চেতনা যাদের মধ্যে আছে, বুঝতে হবে তারা হচ্ছে দেশের এবং সমাজের সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? কারণ চোরের মন কি? পুলিশ পুলিশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যদি আপনি অন্তরে লালন করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে ক্ষমতা দিবে। আর আল্লাহর ভয় অন্তরে লালন করলে আল্লাহ পাক আরো বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই বান্দার মধ্যে কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর চিন্তা থাকবে, ভয় থাকবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার কুপ্রবৃত্তিকে, নফসকে কুপ্রবৃত্তি থেকে সে বাঁচাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার আবাসস্থল করে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে ঢুকাতে পারলে আপনার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় জান্নাতে যেতে চান না? যেতে চান? এটাও আসতে কম। আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে
রবের সামনে দাঁড়ানোর ভয় করা লাগবে। কেন ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল কিয়ামতের ময়দানে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কানকে প্রশ্ন করা হবে, আপনার চক্ষুকে প্রশ্ন করা হবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে। সেদিন আপনার জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে তালা লাগাই দেব। সেদিন তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দিয়া কোথায় অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কার অর্থ সম্পদ চুরি করেছেন। কাল কিয়ামতের ময়দানে রবের সামনে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। ভাইরা মা, তাকওয়া অর্জন না করলে ধরা খেয়ে যাবে। আচ্ছা, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আমি আপনাদেরকে বলি, ধরেন এক চোর চুরি করতে আসছে। চোর চুরি করতে এসে দেখতেছে দুইটা পাগলা কুত্তা। পাগলা কুত্তা ছিলেন? এখন চোর চিন্তা করছে, যদি চুরি করতে ঢুকি, কুত্তা আমারে কামড়ায় শেষ। এবার চোর চুরি না করে বাড়িতে চলে গেছে। বলেন তো, চোর যে চুরি থেকে বিরত থাকলো সেটা কি আল্লাহর ভয়ে না কুত্তার ভয়ে? এটার নাম কি তাকওয়া? এটার নাম তাকওয়া না। বলে তাকওয়া কোনটার নাম? তাকওয়া হচ্ছে, আপনারা গাভী পালেন না? দুধের সাথে পানি মিক্স করেন। আপনাদের সাউন্ডে মনে হচ্ছে যারা কথা বলে না তারা মনে হয় করে। দুধের সাথে পানি মিক্স করেন আপনারা? কেন করেন না? কেউ দেখবে? আপনি যার কাছে বিক্রি করবেন সে কি জানবে? কিন্তু করেন না। কেন করেন না? যে পৃথিবীর কেউ না দেখলো, একজনে দেখতেছেন, তিনি কে? এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোন কর্মকাণ্ড নেই যেটি আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন না। দুধে পানি মিক্স করবেন সেটাও আল্লাহ রেকর্ড করছেন, খাদ্যে ভেজাল দিবেন সেটাও আল্লাহ রেকর্ড করছেন। অন্যের জমি আইল ঠেলে নিজের জমিটা বড় করলেন, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? আল্লাহ। যখনই অপরাধ করবেন, অপরাধ করতে গিয়ে যখনই আপনার মনে হবে অপরাধটা এটা তো 2 নাম্বারই হচ্ছে, আল্লাহ তো দেখতেছেন, তখন বুঝতে হবে আপনি একজন মুত্তাকি, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বনি আদমদেরকে বললেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরিচ্ছন্ন দান করলাম যাতে করে লজ্জাস্থানকে রাখতে পারো। তুমি যদি পোশাক পরিধান না করো, তোমার সন্তানের সামনে তুমি যেতে পারবে না, লজ্জা পাবা। কাল কিয়ামতের ময়দানে যেন লজ্জা না পাও, এজন্য আমি আল্লাহ আগে ঘোষণা দিলাম, তুমি তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জন না করলে কিয়ামতের ময়দানে সন্তানের সামনেও লজ্জা পাবা, মানুষের সামনেও লজ্জা পাবা। সেদিন তুমি কিয়ামতের ময়দানে আফসোস করবা
যেন আফসোস করা না লাগে। আল্লাহ আগে আমাদেরকে বলে দিয়েছেন, বান্দারে তাকওয়া অর্জন কর। কিয়ামতের ময়দানে সেদিন আফসোস করে বান্দা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন বললে, হায় আফসোস, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে থাকতে যদি অগ্রে কিছু প্রেরণ করতাম, তথা দুনিয়াতে থাকতে যদি আমল করতাম, কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু সেদিন কোনো আফসোস কাঁধে আসবে না। সেদিন আফসোস করে বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে আফসোস করে করে বান্দারা বলবে, হায় রে, দুনিয়াতে থাকতে যদি আমল করতাম, তাকওয়া অর্জন করতাম। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে বলবে, আল্লাহ, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমাকে মাটি বানায় দেন। কারণ কি, সেদিন গাছপালা, তরুলতা, পশু পাখিগুলোকে আল্লাহ মাটি বানাই দিবেন। এই দৃশ্য দেখে গুনাহগাররা যারা তাকওয়া অর্জন করে নাই, তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আপনি আমাকে মাটি বানায় দেন। কিন্তু সেদিন আল্লাহ আপনাকে মাটি বানাবে না। আফসোস করে করে বলবে, কিন্তু সেদিন মাটি বানাবে না, আপনার হিসাব হবে নিকাশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হ্যাঁ আফসোস, যদি আজকে আমার আমলনামা, আমার কিতাবটি আমার হাতে না দেওয়া হতো। কারণ এই আমলনামার মধ্যে না চুরি করেছেন সেটা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নে তোর বইটা তুই পড়। কার গাছ থেকে? নারকেল, পেয়ারা। কার গাছ থেকে কি পেরে খেয়েছিস? কোথায় লুণ্ঠন বাটপারি সিটারি করেছিস? মিথ্যা কথা বলেছিস? নে পড়। ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাবের জন্য সেদিন আপনার এই কিতাবটি যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হে আফসোস, যদি আজকে আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আর আফসোস করে আপনি বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, হায় রে, দুনিয়াতে থাকতে যদি অমুককে আমার বন্ধু না বানাতাম। আমরা বন্ধু বানাই কাকে? টেন্ডার বাজগে, চাঁদা বাজগে, যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাকে বন্ধু বানাই, ঠিক কিনা? আপনি দেখবেন যে বাটপারি সিটারি সমাজে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারে, এই সমাজে সবচাইতে বেশি মানুষে তারে বন্ধু বানায়, ঠিক কিনা? সময় অল্প, এর জন্য আলোচনা যেটা আমি করার ইচ্ছা ছিল ওইভাবে করতে পারবো না। আমি বুঝাতে চাচ্ছি, বন্ধু বানাতে হবে ভালো মানুষকে। টেন্ডারবাজ, চাঁদাবাজ, নেশাখোরকে বন্ধু বানানো যাবে না। কিয়ামতে আফসোস করবে। এটা কেন বললাম? আল্লাহ বললেন, বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। তাকওয়ার পোশাক পরিধান করো, নয় কিয়ামতের ময়দানে লজ্জা পাবে। দুনিয়াতে যেমনি করে পোশাক না পরলে আমরা লজ্জা পাই। ভাইয়ের আমার, এই যে তাকওয়া, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করলে কি পুরস্কার দিবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে কাল কিয়ামতে আল্লাহ পাক তার সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি থাকে, কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি আছে? অন্যত্র আল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা মুত্তাকি
আর মুহসিন তাদের সঙ্গে আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুসংবাদ দান করলাম এবং আখিরাতের সুসংবাদ আমি আল্লাহ তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সুসংবাদ যদি আল্লাহ আমাদেরকে দান করে, তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আর পেরেশানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আমার আল্লাহ বললেন তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাওয়ার ইচ্ছা, জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা যদি আমাদের থাকে, আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ পাক বললেন, যারা তাকওয়া অর্জন করবে, ইউকাফির আনহু সাইয়্যাত, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলো, ভুলগুলো মাফ করে দেব। ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আমি আল্লাহ তাকে বিশাল বড় একটি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন, আমার আলোচনাটাই তাকওয়ার উপরে। তাকওয়া কি এবং তাকওয়া অর্জন করলে পাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আরো বললেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আমার আল্লাহর ভাষ্যমতে তারা হচ্ছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সফল আমরা মনে করি যার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, তারা মনে সফল না, তারা সফল না। যারা আল্লাহর ভয় অন্তরে লালন করতে পেরেছে, তারা সফল। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, আমার আল্লাহর ভাষ্যমতে তারা হচ্ছে সফল। যারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরেও সফল, মিজানে সফল, ফুলসিরাতে সফল, ফুলসিরাতে সফল হয়ে আমার আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করতে পারবে, তারা হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, না, সফল না। যদি আল্লাহকে আপনি না চিনেন, যদি তাকওয়া অর্জন আপনি না করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারেন, সফল হতে পারেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমার ইজ্জত, তোমার সম্মান বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত বৃদ্ধি করে দেব। বলেন তো ইজ্জতের মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে বেইজ্জতি করতে পারবে। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, ক্ষমতার চেয়ারে বসিয়েও আল্লাহ তাকে বেইজ্জতি করার কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা প্রমাণ পেয়েছি, আমেরিকার যে বুশ ছিল, ক্ষমতার চেয়ারে থেকেই
সাংবাদিক তাকে জুতাপেটা করেছে, ঠিক কিনা? অচিরেই আমরা আমাদের দেশও দেখলাম ক্ষমতার চেয়ারে বসিও আল্লাহ তাদেরকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? জন্য আল্লাহ বললেন, তুমি যদি ইজ্জত পেতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে পৃথিবীর সমস্ত মানুষ, ষড়যন্ত্রকারীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও আপনার ইজ্জত সম্মান নষ্ট করতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাকা, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, আমাদের আর কোনো চিন্তা আছে? তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি গুনাহ করতে পারবেন না। এই যে বর্তমান জামানাতে, আজকে কত তারিখ? 27 তারিখ। 31 তারিখ একটা ডে আছে, যেটাকে বলা হয় 31st নাইট। এই 31st নাইটে যুবক যুবতীরা এটাকে উদযাপন করে ফানুস উড়ায় আকাশে, নাউজুবিল্লাহ পড়ে। এটা মুসলমানদের কোনো কালচার নয়, এটা অগ্নি পূজারক যারা, তারা এই দিনটাকে উৎসব হিসেবে, ধর্মীয় উৎসব হিসেবে পালন করতো, যেটাকে নাইরুজ বলা হয়। নাইরুজ মানে নতুন দিন। ডিসেম্বরের 31 তারিখ আমাদের দেশেও এই পশ্চিমা কালচার অনুসরণ করে অনেক যুবক যুবতীরা এই ডেটা পালন করে। তারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ঘুরতে যায়, রাতে একসাথে সময় কাটায়। যেই সমস্ত মুসলমানের ঘরে জন্ম হয়ে যেই সমস্ত যুবক যুবতীরা 31st নাইট পালন করবে, তারা মুমিন আর মুত্তাকি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হয়ে, একজন কালিমা পড়নেওয়ালা হয়ে কেউ 31st নাইট খ্রিস্টানদের উদযাপন করতে পারে? এই রাতে হাজার 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 নারীদেরকে ধর্ষণ করা হয়, হাজার হাজার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়, লিভ টুগেদারের নামে নারীদের সাথে অপকর্ম করা হয়। লিভ টুগেদার কি? মানে বিয়ের পরে যা করার, বিয়ের আগে তা করা, এটার নাম আধুনিকতা। নাউজুবিল্লাহ পরে এটার নাম দিয়েছে লিভ টুগেদার, যে বিয়ের আগে আমি তাকে চিনতে চাই, বুঝতে চাই। নাউজুবিল্লাহ পরে যদি কোনো যুবকের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, 31st নাইট সে উদযাপন করতে পারে না। কোনো মা বোনের মধ্যে যদি আল্লাহর ভয় আর তাকওয়া থাকে, 31st নাইট নামে বেহায়াপানা, বেলাল্লাপানা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই রাতে আপনি আপনার মেয়েকে পাহারা দিবেন, ঘর থেকে বের হয় কিনা। আপনি আপনার সন্তানকে পাহারা দিবেন, যে ঘর থেকে বের হয়ে যায় কিনা। আপনি অবাক হয়ে যাবেন, ঢাকাতে, শহরগুলোতে বিভিন্ন 5 স্টার মানে হোটেলগুলো 1 মাস আগেই বুকিং হয়ে গেছে। নাউজুবিল্লাহ পরে কেন বুকিং হয়েছে? সেদিন এখানে যুগলরা, কাপড়রা একসাথে সময় কাটাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। জিনাটাকে সহজ করে দেওয়া হচ্ছে। এজন্য বলি, যদি তাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ। আমার আলোচনার টাইম শেষ। আমি মূল বুঝাতে চেয়েছিলাম যে তাকওয়া কি, হোয়াট ইজ তাকওয়া? ফিয়ার অফ আল্লাহ, লাভ ফর আল্লাহ। আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসার নাম তাকওয়া। আল্লাহর ভয় আপনাকে সমস্ত আমালে সাইয়্যা তথা খারাপ কাজ থেকে বিরত রাখবে, আর আমালে সালেহা আপনাকে ভালো আমালে সালেহা, আল্লাহর ভালোবাসা আমালে সালেহার প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। তাকওয়া কি? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আর তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি জান্নাত দান করব। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।